সচিবালয়ে প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের সংযোগের তার চুরির ঘটনা ঘটেছে। দেশের প্রশাসনিক কেন্দ্রে প্রধানমন্ত্রীর বিশেষ টেলিফোন সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে অফিস কার্যক্রম শুরু হওয়ার দিন বিশেষ টেলিফোনের সংযোগ না থাকায় বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, টেলিফোন লাইনের প্রয়োজনীয় সংযোগ বিচ্ছিন্ন থাকায় ফোনটি অচল হয়ে পড়ে। পরে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ সংস্থা বিটিসিএল এর কর্মকর্তারা 7 ঘন্টার চেষ্টায় সংযোগ পুনরুদ্ধার করেন। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। একই সঙ্গে সরকারের একাধিক সংস্থা বিষয়টি তদন্ত ও অনুসন্ধান শুরু করেছে। কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর রেড টেলিফোন একটি উচ্চ পর্যায়ের স্পর্শকাতর বিষয়। সাংবিধানিক পদে অধিষ্ঠিত বিভিন্ন ব্যক্তিসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ লোকজনের সঙ্গে তিনি এই ফোনের মাধ্যমে কথা বলেন এবং তথ্য আদান প্রদান করে থাকেন। প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের টিউন গায়েবের ঘটনা স্বাভাবিক নয়। এদিকে নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সচিবালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের মতে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা সত্ত্বেও সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে। বিভিন্ন সময় সাধারণ মানুষের অবাধ যাতায়াত এবং নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে বিটিসিএল এর কর্মকর্তা মুরাদ হোসেন জানান, প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের সংযোগ না থাকায় বিষয়টি সকাল 8টার দিকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে টেলিফোন সেট সহ এর অন্যান্য বিষয়গুলো পরীক্ষা করে কাজ শুরু হয়। 7 ঘন্টা চেষ্টার পর বেলা 3টার দিকে সংযোগ দিলে টেলিফোনটি চালু হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টি অনুসন্ধান ও তদন্ত করছে। অনুসন্ধানের পর যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি জানাবে। এদিকে প্রধানমন্ত্রীর রেড টেলিফোন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি তদন্ত করার জন্য বিটিসিএল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি বিটিসিএল নেওয়ার পদক্ষেপের একটি ব্যাখ্যাও দেওয়া হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সহ বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।